আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনাদের সকলকে মেহেদিক টেক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেসেঞ্জার গ্রুপ সম্পর্কে। আমরা অনেকে মেসেঞ্জার ইউজ করি, কিন্তু কিভাবে মেসেঞ্জারে গ্রুপ ক্রিয়েট করতে হয়, গ্রুপের নাম কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে আপনি গ্রুপে মেম্বার অ্যাড করবেন। আবার দেখা যায় অনেক সময় আমাদের অনেক রকম সেটিংয়ের প্রয়োজন হয়। সো আজকের এই ভিডিওতে মেসেঞ্জার গ্রুপের যত রকম সেটিং আছে ডিটেলসে আমি আপনাদেরকে সমস্ত ধারণা দেবো ইনশাআল্লাহ। সো ভিডিওটা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা পেয়ে আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওটা পেয়ে আপনি উপকৃত হয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো ভিউয়ার্স, ফার্স্ট অবস্থায় কী করবো, আমরা মেসেঞ্জারে চলে যাব। সো মেসেঞ্জারে চলে আসার পর আপনার এরকম অপশন চলে আসবে। সো যেই গ্রুপে আপনি কাস্টমাইজ করতে চান, ফার্স্ট অবস্থায় আমরা কি করব, একটা গ্রুপ ক্রিয়েট করব। সো কিভাবে গ্রুপ ক্রিয়েট করবেন সেই বিষয়টা আপনাদেরকে আগে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। গ্রুপ ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন আপনার একদম উপরে ডান পাশে এখানে একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা পেন্সিলের মতো একটা আইকন রয়েছে, ঠিক আছে? এই যে পেন্সিলের মতো আইকনটা, সো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো হবে আপনার সামনে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রুপ চ্যাট নামে একটা অপশন চলে আসছে। সো আমি 2 নম্বরে গ্রুপ চ্যাট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। সো এরপর ঠিক এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। আপনার এখানে যত রকম ফ্রেন্ড রয়েছে, আপনার যত ফ্রেন্ড রয়েছে সমস্ত ফ্রেন্ডসের আইডি দেখা যাবে, আবার অনেকেরটা দেখা যাবে না, সার্চ করলে এখানে চলে আসবে। সো আমি ফার্স্ট অবস্থায় কী করব, তো আমি 2টা ফ্রেন্ড আগে সিলেক্ট করে নিয়েছি। মনে রাখবেন একজনে কিন্তু গ্রুপ হয় না, মানে একজনে কিন্তু গ্রুপ ক্রিয়েট করতে পারবেন না, 2 জন লাগবে কমপক্ষে। সো আমি ফার্স্ট অবস্থায় আমি আপনাদেরকে দেখানোর জন্য 2 জন সিলেক্ট করে নিলাম। এরপর কি করব, উপরে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, এখানে নেক্সট। সো আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ নেম অপশনাল, মানে আপনি এখন গ্রুপ নাম চাইলেও দিতে পারেন বা পরে চাইলেও দিতে পারেন। সো আমি এটা পরেই দিব, আগে গ্রুপটা ক্রিয়েট করি, তারপর আমি গ্রুপ নেম আপনাদেরকে ডিটেলসে সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন আবার উপরে অপশন রয়েছে ক্রিয়েট নামে একটা অপশন। সো এই ক্রিয়েট নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের গ্রুপটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা এসএমএস দিয়ে আমি আপনাদেরকে ব্যাগে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা গ্রুপ শো হয়ে গিয়েছে, একটা গ্রুপ চলে আসছে, যদিও কোনো এখনও নাম চেঞ্জ করা হয় নাই বা অনেক কাজ রয়েছে। সো এখন ডিটেলস আমি আপনাদেরকে সমস্ত ধারণা দেওয়ার চেষ্টা করব, যদিও ভিডিওটা একটু লং হয়ে যাবে। আপনার যে কারণে আপনি ভিডিওটা দেখতেছেন, আশা করি যদি সময় নিয়ে ধৈর্য করে দেখতে পারেন, আশা করি আপনার প্রশ্ন উত্তরটা পেয়ে যাবেন অথবা আপনার সমাধান পেয়ে যাবেন। সো ফার্স্ট অবস্থায় গ্রুপ ক্রিয়েট করার পর আমাদের প্রয়োজন হয় গ্রুপের নামটা চেঞ্জ করার জন্য। সো আমরা কী করব, গ্রুপের নামটা চেঞ্জ করব। নাম চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছি এখানে নেম নামে একটা অপশন রয়েছে। সো এই নেমে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলেও হবে, আদারওয়াইজ আপনি যদি উপরে দেখতে পাচ্ছেন আপনার উপরে যে আপনার আইডিগুলো রয়েছে, যে নামগুলো রয়েছে মাদ্রাসা বা মাদ্রাসার বা মেহেরিমা যে নাম দুটো রয়েছে, যদি আমরা এখানেও ক্লিক করি এখান থেকেও কিন্তু আমরা নাম এখানে চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করার পরে যে নামগুলো রয়েছে এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের নামের অপশনটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ নেম, আমাদের নামের অপশনটা চলে এসেছে। সো আমরা কী করবো, এখানে ক্লিক করে নামটা আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনার যে নামটা দিতে চাচ্ছেন, আদারওয়াইজ যেটা কথার কথা যদি আমি এখানে একটা নাম দিয়ে দিই, সো মনে করেন আমি এখানে একটা নাম দিয়ে দিলাম ফ্রেন্ডস, এরপর সেভ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু হয়ে গেছে। আমি ব্যাগে চলে আসতেছি, দেখতে পাচ্ছেন গ্রুপের নামটা কিন্তু এখানে শো হয়ে গেছে, ফ্রেন্ডস নামে একটা গ্রুপের নাম কিন্তু চলে আসছে আমাদের, ঠিক আছে? সো এভাবে কিন্তু খুব সহজে আপনি নামটা এখানে দিতে পারবেন, সেট আপ করতে পারবেন। এরপর আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার গ্রুপের একটা লোগো। যেমন আপনি যে একটা আদার্স একটা গ্রুপের লোগো দিতে চাচ্ছেন, যে কী লোগো দিবেন। সো লোগোটা দেওয়ার জন্য কী করতে হবে, আপনি এখানে যে আপনার প্রোফাইলের যে আইকনটা রয়েছে, 2টা আইকন, এখানে ক্লিক করলেও হবে। আদারওয়াইজ উপরে যে আপনার যে এভাবে দেখাইলাম যে গ্রুপের যে নামটা রয়েছে এই ফ্রেন্ডস, যদি আপনি এখানে ক্লিক করেন তাও হবে। অথবা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে আপনার একটা শূন্যস্থানের মতো একটা অপশনাল দেখাচ্ছে এখানে কর্নারে, এখানে চাপ দিলেও হবে, মানে কোনো এক জায়গায় দিলেই হয়ে যাবে। সো কী করবেন, এখানে চাপ দিবেন, দেন চাপ দেওয়ার পরে আপনি যে প্রোফাইলের যে আইকনটা রয়েছে এখানে যে পিকগুলো থাকবে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনার সামনে দেখতে পাচ্ছেন চেঞ্জ গ্রুপ পোস্ট, আপনার যে গ্রুপের পোস্টটা রয়েছে প্রোফাইল পিক সেটা দিতে বলতেছে এখানে। সো আপনি কোনটা দিবেন সেটা এখানে সিলেক্ট করবেন। সো আমি দেখতে পাচ্ছেন ট্যাগ পোস্ট, যদি ট্যাগ পোস্টে ক্লিক করেন তাহলে সরাসরি আপনার ফোনে ক্যামেরা
চালু হয়ে যাবে, দেন ক্যামেরা থেকে আপনি একটা পোস্ট আপনি সেট আপ করে তারপর দিতে পারবেন, মানে পিকচার তুলে তারপর দিতে পারবেন। সো এটা আমরা কখনই করবো না বা কেউ প্রয়োজন হয় না, আমাদের গ্যালারি থেকে আমরা দিতে চাই। এই জন্য গ্যালারিতে যদি দিতে চান কী করবেন, চয়েস পোস্ট নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করে দিব বা এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার গ্যালারিটা শো হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনার যেটা মন চায় সেটা কিন্তু এখানে আপনি দিতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র জাস্ট আমি যে মনে করেন এই লোগোটা দিয়ে দিলাম, লাইফ আর্নিং আমার একটা অন্য একটা প্রজেক্টের কাজের বিষয়। সো জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনার যেই গ্রুপ পোস্টটা দিতে চাচ্ছেন বা যেটা দিতে চাচ্ছেন সেটা তো পূর্বে থেকে তো আপনি সেট আপ করে রাখবেন বা আপনার থাকবে যে এটা আমি গ্রুপের পোস্ট দেবো, ঠিক আছে। সো জাস্ট আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। সো এটাতে ক্লিক করবেন, দেন ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার আইকন রয়েছে, এই যে আইকনটা রয়েছে এখানে আপনার তীরের মতো। সো এখানে আপনি কী করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ফেস শো হয়ে যাবে। এরপর এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কতটুকু রাখবেন, কত বড় রাখবেন, আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। সো আমি এটা বড়ই রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন সেভ নামে যে অপশনটা রয়েছে এখানে, এই সেভে ক্লিক করে দিবেন। সো আমি সেভে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাবেন আমাদের কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ পোস্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু এখন একটা প্রফেশনালের মতো একটা লুক চলে আসছে গ্রুপের, ফ্রেন্ডস প্লাস হচ্ছে আমাদের একটা আমাদের একটা প্রোফাইল পিক কিন্তু চলে আসছে। সেমভাবেই কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, একদম সেম। আপনি এখানে চাপ দিবেন, দেন এখান থেকে পোস্টে চাপ দিলে আবার আপনার সামনে রিমুভ অপশন চলে আসবে, পোস্ট রিমুভ করতে পারবেন, দেন আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার গ্রুপের যে আপনার প্রোফাইল পিকটা থাকবে বা গ্রুপের যে লোগোটা থাকবে সেটা চেঞ্জ করার অপশন। এরপর আমরা সরাসরি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে আসার পর এখান থেকে আপনাদের যে সেটিংগুলো রয়েছে একে একে সবগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো আপনার এক নম্বরে যে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে আপনার অপশন রয়েছে অ্যাড। আপনি এই অ্যাডে যেয়ে আপনি যে কোনো মেম্বারকে অ্যাড করতে পারবেন গ্রুপে, যে কাউকে যার ইচ্ছা তাকে অ্যাড করতে পারেন। কথার কথা দেখতে পাচ্ছেন মিষ্টি মায়ের দুষ্ট মেয়ে, এই অ্যাডে যদি আমি অ্যাড করতে চাই অ্যাডিতে ক্লিক করব, দেন উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নামে যে অপশনটা রয়েছে, এই অ্যাডে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের 4 জন মেম্বার হয়ে গেছে, দেখেন আমাদের গ্রুপে কিন্তু 4 জন মেম্বার অলরেডি এখানে কিন্তু সাবমিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। যদি আপনি অ্যাডে যান, দেখা যাচ্ছে কাউকে অ্যাড করতে চাচ্ছেন, তার আইডি খুঁজে পাচ্ছেন না, আপনি কি করবেন, সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে যদি আপনি সার্চ করেন দেখতে পাবেন তার আইডি চলে আসবে। যেমন যদি আমি লিমন লিখে সার্চ করি আমার ফ্রেন্ড, সো দেখেন আমি ওর আইডি লিখে সার্চ করবো, দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে লিমন, ঠিক আছে। সো আমি লিখে সার্চ দিলে কিন্তু তার আইডিটা চলে আসবে এখানে, ঠিক আছে। খুব সহজেই আপনি এভাবে যাকে ইচ্ছা তাকে গ্রুপে অ্যাড করতে পারবেন। সো এভাবে গেল আপনার গ্রুপ অ্যাড মেম্বারের বিষয়। আপনার কিন্তু সর্বোচ্চ আপনার 250 মেম্বার অ্যাড করতে পারবেন একটা গ্রুপে, ঠিক আছে। এর উপরে কিন্তু গ্রুপে 250 মেম্বার উপরে অ্যাড করতে পারবেন না। সো এরপর যে বিষয়টা গেল সেটা হচ্ছে আপনার নিক নেমস। এখানে দেখতে পাচ্ছেন নিক নেমস নামে একটা অপশন আছে, যদি এখানে ক্লিক করেন নিক্স নেমস আপনার যে গ্রুপে যত সদস্য রয়েছে, আমরা কিন্তু দেখা যায় অনেক সময় ফ্রেন্ডরা যদি গ্রুপে থাকি বা যেখানে গ্রুপে থাকি না কেন আমরা মজা করে অনেক নাম দিয়ে থাকি। যেমন কথার কথা আমার এই গ্রুপের আমি ওয়ানার বা আমি অ্যাডমিন, কথার কথা যদি আমি চাই যে আমি অ্যাডমিন আমার নামটা দিয়ে রাখবো যাতে সবাই আমাকে চিনতে পারে সহজে সহজে, যে আমি একটি অ্যাডমিন বা আমার নাম দিয়ে রাখি সহজে, যেটা আমাকে মানুষ চিনতে পারবে সহজে, সো সেটাই দিতে পারবেন। যেমন দেখা যাচ্ছে যার নাম দিতে চাচ্ছেন, কথার কথা যদি আমি আমার নামে দিতে চাই, আমার নামের উপরে ক্লিক করব, দেন আমি এই নামটা কেটে আমি কি করব, আমার নামটা দিয়ে দিচ্ছি, আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি মেহেদিক্স ট্যাগ, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন মেহেদিক্স ট্যাগ সেট করলাম, দেখেন আমাদের কিন্তু মেহেদিক্স ট্যাগ নামে আমাদের নামটা সেট হয়ে গেছে। এভাবে আপনি যার নাম ইচ্ছা সেভাবে কিন্তু আপনি এখান থেকে যে কোনো নাম ইচ্ছা আপনি সেট আপ করতে পারবেন, ঠিক আছে। সো এরপর আপনার বিষয় হচ্ছে সার্চের যে অপশনটা আছে, এই সার্চে যদি আপনি চলে যান দেখা যায় আমাদের গ্রুপে অনেক কথা হয়, বন্ধু বান্ধব থাকে, অনেক ফ্রেন্ড সার্কেল থাকে বা ফ্যামিলি গ্রুপ থাকে, অনেক অনেক ইম্পর্টেন্ট কথা হয়। দেখা যায় আমাদের এক সময় একটা কী হয়েছে, আমাদের নাম্বার দিছি, সো সেই নাম্বারটা আমাদের অনেক উপরে চলে গেছে, এখন ওই নাম্বারটা খুঁজে বের করা খুবই কঠিন। সো কী করবেন, সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে শুধুমাত্র 013 মানে বা যে সিমের নাম্বার বা যেরকম নাম্বার বা যে কথার নাম্বার সার্চ করলে দেখবেন সেই এসএমএসটা এখানে কিন্তু সবার আগে চলে আসবে। এটা কিন্তু খুবই হেল্পফুল একটা সেটিং, এটা কিন্তু অনেকে জানে না, আমি আপনাদেরকে বিষয়টা শেয়ার করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, এখানে যে কাস্টমাইজ অপশনটা আছে যদি আপনি এখানে চলে যান, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের থিম চেঞ্জ করতে পারবেন, আপনার কুইক রিয়াকশন চেঞ্জ করতে পারবেন, আপনার ওয়ার্ড ইফেক্ট চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু বিভিন্ন ধরনের থিমস, কথার কথা যে থিমস আমরা অনেকে বুঝি না, আমি আপনাদের ক্লিয়ার করি। দেখতে পাচ্ছেন আমার এখন যে আপনার এসএমএসগুলো রয়েছে, আমি যে এসএমএসটা রয়েছে সেটা কিন্তু এখন বর্তমানে ব্ল্যাক কালার রয়েছে, ঠিক আছে। যদি আমি আবারও সেটিংয়ে যাই, যদি এখান থেকে কাস্টমাইজে যাই, দেন থিমসে দেখতে পাবেন অসাধারণ অসংখ্য এখানে থিমস কিন্তু আপনারা পেয়ে যাবেন।
সো এখানে দেখতে পাবেন অসংখ্য ধরনের থিমস কিন্তু পেয়ে যাবেন আপনি যেইটা ইচ্ছা সেট আপ করার জন্য। যেমন যদি আমি এই আপনার কোয়ালিটি এআইস আপনি এটা যদি আমি সেট আপ করতে চাই, আমি এটাতে ক্লিক করে দেবো, দেন নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট নামে যে অপশনটা রয়েছে, যদি সিলেক্টে ক্লিক করি এটা কিন্তু আমাদের সেট আপ হয়ে যাবে। আমরা যদি ব্যাগে চলে আসি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা খুবই সুন্দর সুন্দর অসাধারণ থিমসটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজে গিয়ে আপনি বিভিন্ন ধরনের থিমস চেঞ্জ করতে পারবেন। আর কুইক যে রিয়াকশন আছে, আমাদের যে রিয়াকশনগুলো থাকে, আমরা চাইলে লাইক দিতে পারি, অথবা চাইলে দেখতে পাবেন যেখানে লাইক কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছি এখানে লাইকের রিয়াকশনটা চলে আসছে ছোট। যদি আমরা এটা চেঞ্জ করতে চাই, কাস্টমাইজে যাব, কুইক রিয়াকশনে যাব, এখানে তো যেটা ইচ্ছা, যদি যে বন্ধু বান্ধব মিলে যদি ফানি দেই বা যদি আপনার কেয়ার দেই, আমরা যেটা সেট আপ করবো সেটা কিন্তু এখানে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন আপনার ওয়ার্ডস ইফেক্ট, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার ওয়ার্ডস ইফেক্ট থাকে, যে আপনার কেউ আপনাকে বিভিন্ন ধরনের আপনার এটা অন্য একটা বিষয়ের জন্য, সো এটা অনেকের প্রয়োজন হয় না, সো এই সেটিংটা আমরা স্কিপ করলাম যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন আপনার আমাদের পরের যে সেটিংটা রয়েছে সি মেম্বার, আপনার এটা হচ্ছে সি চ্যাট মেম্বার। আপনার গ্রুপে যে কতজন মেম্বার রয়েছে আপনি চাইলে এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। কথার কথা মনে করেন আপনার গ্রুপে কতজন সদস্য আছে, আপনি চাইলে এখান থেকে খুব সহজেই কিন্তু তাকে দেখতে পারবেন। প্লাস গ্রুপের অ্যাডমিন কে রয়েছে তার কিন্তু এখানে অ্যাডমিনে গিয়ে আপনি সেটাও দেখতে পারবেন যে গ্রুপের অ্যাডমিনকে বা ওয়ানারকে, ঠিক আছে, এটা কিন্তু খুব সহজেই এখান থেকে দেখতে পাবেন। এরপর আমরা দেখতে পাচ্ছেন আপনার 2 নম্বর সেটিং রয়েছে মেম্বার রিকোয়েস্ট। এই যে আপনার অপশনটা দেখতে পাচ্ছেন মেম্বার রিকোয়েস্ট অফ, এই অপশনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাপ্রুভাল, রিকোয়েস্ট অন অ্যাডমিন টু অ্যাপ্রুভাল অল রিকোয়েস্ট টু জয়েন দ্য গ্রুপ চ্যাট। এই যে আপনার অপশনটা রয়েছে এই বাটনটা কিন্তু বর্তমানে অফ রয়েছে। সো এটা যদি আপনি চালু করে দেন, তাহলে এটা কি হবে, চালু করলাম আমরা, চালু করার দ্বারা কি হবে, যদি কোনো মানে আপনি ব্যতীত গ্রুপের অ্যাডমিন ব্যতীত অন্য কোনো মেম্বার যদি কোনো গ্রুপে মেম্বার অ্যাড করে তাহলে আপনার কাছে রিকোয়েস্ট আসবে, পারমিশন আসবে। সো পারমিশন আসার পর যদি আপনি সেটাকে প্রোভাইড করেন, মানে যদি আপনি যখন কেউ অ্যাড করবে আপনার কাছে কিন্তু এখানে মেম্বার রিকোয়েস্ট এখানে যাবেন, দেন এখানে কোনো অপশন দেখাচ্ছে না আপাতত, কারণ কোনো রিকোয়েস্ট বর্তমানে নাই। সো এখান থেকে কিন্তু থাকলে চলে আসবে, এখন বর্তমানে নাই, এই জন্য এটা এমন দেখাচ্ছে। সো চাইলে এটা আপনি চালু করতে পারেন, এটা চালু করে রাখলে অ্যাডমিন ব্যতীত অন্য কেউ কোনো মেম্বারকে গ্রুপে অ্যাড করতে পারবে না, ঠিক আছে। কারণ দেখা যায় অনেক থার্ড ক্লাস মেম্বার চলে আসে আমাদের গ্রুপে, আমাদের গ্রুপের পরিবেশটা নষ্ট হয়ে যায়। সো এর জন্য এটা আপনি চালু করে রাখতে পারেন, আমি মনে করি খুবই হেল্পফুল একটা সেটিং এটা। সো এরপর দেখতে পাচ্ছেন ইনভাইট লিঙ্ক, এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনার 3 নাম্বার রয়েছে, ওটা অফ রয়েছে। এই ইনভাইট লিঙ্ক হচ্ছে আপনার গ্রুপের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এটা বর্তমানে অফ রয়েছে, পারমিশন এটা অ্যালাউ নাই। যদি আপনি অ্যাডমিন থাকেন বা যদি আপনি এটা চালু করে দেন তাহলে আপনার দেখতে পাবেন এটা আমাদের গ্রুপের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু অটোমেটিক এখান থেকে কেউ কপি করতে পারবে, সেন্ড মেসেজ করতে পারবে, শেয়ার করতে পারবে, রিসেট করতে পারবে, মানে গ্রুপে একটা লিঙ্ক হয়ে গেছে। যেমন কপি করলাম, কপি করার পর আমাদের গ্রুপে লিঙ্কটা হয়ে গেছে, আমি যে কাউকে সাবমিট করবো সেই গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গ্রুপের লিঙ্ক। চাইলে এটা অফ রাখতেও পারেন, অফ রাখলে কিন্তু আপনার কেউ গ্রুপে যুক্ত হতে পারবে না, বা চাইলে এটা চালুও রাখতে পারেন, ঠিক আছে। সো এটা চালু রাখাই আমি মনে করি বেটার। এরপর আমরা চলে যাব তার পরবর্তী সেটিংয়ে, দেখতে পাচ্ছেন ভিউ মিডিয়া ফাইলস অ্যান্ড লিঙ্কস, এই অপশনটা যেটা রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে আপনার গ্রুপের যত আপনার মেম্বার থাকবে বা যত ধরনের আপনার অ্যাডমিন থাকবে, মানে যারা যতগুলো পোস্ট সারবে, ভিডিও সারবে, লিঙ্ক সারবে, যতগুলো ফাইল দিবে গ্রুপে, সবগুলো কিন্তু চাইলে খুব সহজে কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা কেন, এটা কিন্তু খুবই হেল্পফুল, কারণ এই জন্য দেখা যাবে আমাদের গ্রুপে আপনার কথার কথা যে আপনার 5 দিন আগে বা 1 সপ্তাহ আগে ইম্পর্টেন্ট একটা পোস্ট আপলোড করা হয়েছে বা ফাইল দিছে বা লিঙ্ক দিছে, সেটা কিন্তু উপরে খুঁজে আসতে আসতে অনেক সময় চলে যাবে। সো আপনি চাইলে খুব সহজে এখানে এসে কিন্তু সেটা আপনি দেখে নিতে পারবেন, পোস্ট হোক, ভিডিও হোক, ফাইল হোক, লিঙ্ক হোক, যে কোনো কিছু ফাইল মেল সব কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন পিন মেসেজ, এই পিন মেসেজ যেটা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ। এটা হচ্ছে আপনার, আমি একটু ব্যাগে আসি আপনাদের দেখাচ্ছি। কথার কথা আমি এখানে একটা এসএমএস দিলাম, ঠিক আছে, আমি এখানে একটা এসএমএস দিলাম, একটা সালাম দিলাম। এই এসএমএসে দেওয়ার পর যদি আমি এসএমএসে ক্লিক করে ধরে রাখি, মরে যাই, দেন দেখতে পাচ্ছেন পিন, এই পিন করে দিলাম। এই পিন আপনারা কখন করবেন, মনে করেন গ্রুপে কোনো ইম্পর্টেন্ট একটা এসএমএস দিচ্ছেন, সেটা সবার জন্য প্রযোজ্য বা সবার জন্য দেখতে পারে, এই জন্য পিন করে রাখলেন। পিন করে যদি এরকম কোনো এসএমএস থাকে তাহলে আপনি কি পাবেন, যে পিন যে মেসেজটা রয়েছে, এই পিন মেসেজ যে অপশনটা রয়েছে, এই পিন মেসেজ অপশনে গেলে দেখতে পাবেন সবার আগে ওই লেখাটা বা ওই এসএমএসটা সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে। সো এভাবে কিন্তু খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন মিউট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মিউট ফ্রেন্ডস, এখানে যে অপশনটা আছে যদি আপনি এখানে চলে যান, আপনার গ্রুপটা আছে যে আমাদের যে ফ্রেন্ডস গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা দেখা যায় অনেক সময় আমাদের এমন হয় যে আপনার বিভিন্ন কার্যকারী আমাদের অফিস থাকে, আদালত থাকে, বা অনেক সময় আমাদের এমন হয় যে গ্রুপের অনেক মানে এসএমএস আসে, যদি গ্রুপে অনেক মেম্বার থাকে সো স্বাভাবিক অনেক এসএমএস আসবে, এটাই স্বাভাবিক। সো চাইলে যদি আপনার
SMS-টা নোটিফিকেশনটা যদি আপনি বন্ধ করে রাখতে চান, সো মিউট করে রাখতে চান, কোনো SMS-এর আওয়াজ আসবে না, কোনো নোটিফিকেশন আপনি পাবেন না, গ্রুপে যখন ঢুকবেন তখনই দেখতে পাবেন। চাইলে মিউট ওখানে চলে গিয়ে আপনি কত সময়ের জন্য মিউট মেসেজ নোটিফিকেশন, মিউট কল, আপনি নোটিফিকেশন রাখতে চাচ্ছেন নাকি মেসেজগুলো নোটিফিকেশন বন্ধ রাখতে চাচ্ছেন, কোনটা মিউট রাখতে চাচ্ছেন। যদি চান যে দুইটাই মিউট থাকবে তাহলে নিচে যেটা রয়েছে মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন, তাহলে ওকেতে চাপ দিবেন। দেন আপনি 15 মিনিটের জন্য নাকি 1 ঘন্টার জন্য নাকি 8 ঘন্টার জন্য নাকি 24 ঘন্টার জন্য, আর নিচে রয়েছে আপনার আনলিমিটেড, মানে আপনি যতক্ষণ না আপনি অফ না করবেন ততক্ষণই এটা মিউট থাকবে। সো আপনি যেটা ইচ্ছে সেটাতে চাপ দিয়ে ওকে করে দিলে এই গ্রুপটা কিন্তু আপনার জন্য মিউট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, এখানে ক্লিক করার মাধ্যমে আপনার যেটা বললাম আপনাদেরকে সেম এই অপশনটা আপনার দেখা যায় মেসেজের অপশনগুলো আসবে সেটা অফ থাকবে, আপনার মেনশন যে দিবে সেটা আপনার অফ থাকবে, মেম্বার রিকোয়েস্ট আসবে সেটা অফ থাকবে, চাইলে চালু রাখতে পারেন, নোটিফিকেশনের জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন রেট রিয়াকশন, এটা আপনার আপাতত আশা করি কোনো প্রয়োজন হবে না। এরপর দেখতে পাচ্ছেন আপনার টাইপিং ইনভাইটেশন A1, এটাও আপনার প্রয়োজন হবে না। মেসেজ আপনার পারমিশন, এটাও আপনাদের জন্য প্রয়োজন হবে না। এরপর আপনার দেখতে পাচ্ছেন আপনার ব্লক মেম্বার রয়েছে, এই যে ব্লক মেম্বার, আপনি যদি কাউকে চান যে কিছু সময়ের জন্য ব্লক করে রাখবেন, তার আইডিতে গিয়ে যদি আপনি তাকে ব্লক করে দেন, যেমন মনে করেন আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে, আপনি একজন মেম্বারকে যুক্ত করছেন, সে আপনাকে পার্সোনালভাবে ডিস্টার্ব করতেছে বা আপনি চাচ্ছেন না তার সাথে কোনোভাবে মানে আপনার সম্পর্কে জড়াইতে, বা সে আপনি যে গ্রুপে আছেন সে যেন না বুঝে, তাহলে আপনি এই ব্লক মেম্বারে গিয়ে তার আইডিতে কিন্তু খুব সহজে কিন্তু ব্লক করে রাখতে পারবেন, ঠিক আছে। এরপর আমরা যে আপনার লাল কালার একটা অপশন দেখতে পাচ্ছি লিভ চ্যাট, আমাদের রিপোর্ট কিন্তু কোনো প্রয়োজন নেই, এর জন্য আমরা দেখাইলাম না, এটা জাস্ট কারো প্রয়োজন নেই। যদি কোনো আইডিতে রিপোর্ট মারতে চাই তাহলে এখান থেকে আমরা রিপোর্ট মারতে পারবো, এর জন্য এটা বললাম না। এরপর দেখতে পাচ্ছেন লিভ চ্যাট, এই লিভ চ্যাট মানে আপনি গ্রুপ থেকে কিন্তু চাইলেই আপনি যদি চান লিভ নিতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন সেট এ নিউ অ্যাডমিন, আমি কিন্তু অ্যাডমিন, মানে অন্য কোনো অ্যাডমিন নাই, এর জন্য বলতেছে আপনি যেহেতু অ্যাডমিন নাই অন্য কাউকে অ্যাডমিন করার জন্য, ইউ ক্যান চয়েস এ নিউ অ্যাডমিন ফ্রম দ্য পেপল আপনার লিস্টিং আন্ডার মেম্বার্স, মানে চাইলে কাউকে মেম্বার অ্যাড করার জন্য, যদি আমি চাই অ্যাডমিন আমি রাখবো না, আমি সরাসরি বের হয়ে যাবো, তাহলে করতে পারবো। মানে এটা আমার জন্য বা অন্য কোনো মেম্বারের জন্য খুবই সাধারণ একটা সেটিং, মানে আমি চাইলেই গ্রুপ থেকে লিভ নিতে পারবো, লিভে চাপ দিলে লিভ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন ডিলিট চ্যাট, যদি আপনি ডিলিট চ্যাট চাপ দেন তাহলে কিন্তু আপনার গ্রুপে যত রকম SMS রয়েছে বা গ্রুপটা রয়েছে সেটা সরাসরি কিন্তু আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই হচ্ছে আপনার গ্রুপের সমস্ত সেটিং। সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন গ্রুপের যত রকমের সেটিং রয়েছে, কিভাবে কোন সেটিংগুলো আপনারা প্রোভাইড করবেন বা কীভাবে কোনটা আপনারা কাস্টমাইজ করবেন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় আপনাদের অজানা থাকে বা যদি কোনো বিষয় আপনারা না বুঝতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি কমেন্টের মাধ্যমে হোক অথবা আমি আপনাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে হোক আপনাদের কিন্তু সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, নেক্সট কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।